জগদ্বন্ধুর ধামনিষ্ঠং প্রভুর বন্ধুর্হি পার্ষদম কুঞ্জদাসং গুরুং বন্দে নামনিষ্ঠাপরায়ণম অকৈতবব্রতধারম কামমায়া বিবর্জিতম স্নেহপ্রীতিপরায়ণম কুঞ্জদাসং নমাম্যহম পীকবিনিন্দিতকণ্ঠং সুরতালসুরঙ্গনম ভক্তিশাস্ত্রপারঙ্গতম কুঞ্জং বন্দে সুভাষিণম করুণানিলয়ং শান্तं সুদৃঢ়ব্রহ্মচারিণं হরিমঙ্গলমার্জনম কুঞ্জদাসং নতোস্ম্যহম। জগৎবন্ধুর ধামনিষ্ঠ অন্তরঙ্গ প্রভূষণে গুরুকুঞ্জ দাসে বন্দী নাম নিষ্ঠাপরায়ণে অকৈতব ব্রতধারী কাম মায়া বর্জনকারী সবে স্নেহপ্রীতিকারী কুঞ্জদাসে প্রণাম করি। সুরতালের রসাকর্ষী পিককণ্ঠীর মধুর ভাষে ভক্তিশাস্ত্রে পারদর্শী নমি আমি কুঞ্জদাসে সন্ত সবে দয়া করি সুকঠোর ব্রহ্মচারী হরিমঙ্গলের মার্জনকারী কুঞ্জদাসের চরণ ধরি। ভক্তগণ, বৈষ্ণব কুলমণি শ্রীপাদ কুঞ্জদাস মহারাজ বিগত 5ই শ্রাবণ ইংরাজির 21/7/1981 অপরাহ্ন 2:30টায় নিত্যলীলায় প্রবেশ করেছেন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের পূর্ণ জন্মভূমি ডাহাপাড়ায় নিজ ভজন কুটিরে তাঁর তপস্যাময় মহাজীবনের অবসান ঘটে। এই ভজন কুটিরেই তাঁর পূতদেহ গত 8ই শ্রাবণ ব্রাহ্ম মুহূর্তে সমাধিস্থ করা হয়। বেদনাহত অগণিত নরনারী ভারাক্রান্ত হৃদয়ে অশ্রু সজল নেত্রে তা দর্শন করেন, করে প্রেম প্লাবিত কণ্ঠে মহানাম উচ্চারণ করতে করতে তপস্যাপুত 94 বছরের জীবনের অবসান ঘটে। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিটপদ। শ্রীপাদ কুঞ্জদাসজির জন্মস্থান যশোর জেলার হরিণাকুণ্ড গ্রামে। কৈশোরের উন্মেষে সংসার সুখে জলাঞ্জলি দিয়ে মহা অবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীচরণাশ্রয় করে চিরকৌমার্যব্রত অবলম্বন করেন। শ্রীঅঙ্গন সেবায়িত শ্রীপাদ মহেন্দ্রজির সঙ্গে এক প্রাণ হয়ে মহানাম সম্প্রদায় গঠন করে মহাপ্রচারে ব্রতী হন। কুঞ্জদাসজির হৃদয়ের ভক্তির প্রবলতায়, তার কণ্ঠের মধুরতায় অগণিত নরনারী শুদ্ধ ভক্তির পথ গ্রহণ করে মহা উদ্ধারণের পথে উন্মুখী হয়। পবিত্র জীবনের শেষের অর্ধ শতাব্দী ইনি ডাহাপাড়া ধামে নিষ্ঠাময় ভজনে নিমগ্ন থেকে রারো দেশের উজ্জ্বল রত্নরূপে ও অসংখ্য নরনারীর পথপ্রদর্শক আচার্যরূপে বিরাজিত হন। সর্বজনে করুণা বিতরণে, অনাবিল স্নেহ পরশনে, নিষ্ঠাময় আচরণে, শ্রীচৈতন্য চরিতামৃতের সুমধুর ব্যাখ্যানে ইনি তুলনারহিত মহাপুরুষ ছিলেন। ভক্ত সজ্জনগণের মানস রাজ্যে এনার অভাব অপূরণীয়। ভক্তগণ, শ্রীপাদ কুঞ্জদাসজির অমিয় মাখানো যেসব অত্যন্ত উচ্চকোটির পত্রাবলী আমি এর আগে আলোচনা করেছি আপনাদের সাথে, আমি সেই আলোচনা প্রসঙ্গকে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ কুঞ্জদাসজি মহারাজ ছিলেন অত্যন্ত উচ্চকোটির বৈষ্ণব মহাত্মা, পরম ভজনানন্দী মহাপুরুষ। তাঁর প্রত্যেকটা ক্রিয়ামুদ্রাই দিব্য। কারণ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং পরিকর সব দিব্য। আর এই পরিকরের মধ্যেই এই সব দিব্য মহাপুরুষরা পড়েন। ব্রহ্মাণ্ড তাড়িতে পারে এক একজন। তো আমরা আস্বাদন করব এই সব অসাধারণ পত্রাবলী
যে পত্রাবলী শ্রবণের মাধ্যম দিয়ে আমরা আমাদের অবস্থা বুঝতে পারবো, আমরা আমাদের পথকে চিনতে পারবো, আমরা ক্রমাগত ভজনের শক্তি লাভ করে আমরা গৌরানন্দ প্রাপ্তির দিকে, সেবানন্দ প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারবো। এই আশা নিয়ে আমি আমার আলোচনাকে এখানে শুরু করছি। আপনারা খুব সাবধানে শ্রবণ করুন। উনি স্নেহধন মঙ্গলকে লিখছেন, কতদিন হলো তোমাদের সংবাদ পাইনি, অতি শীঘ্রই কুশলসহ লিখিও। শ্রীমান অনিল, উপেন, হরিপদ, দীনের সকলের কুশল তো? শ্রী শ্রী প্রভুর জন্মোৎসব আনন্দ হয়েছে, তোমরা কেউ আসলে না। শ্রীমান গণেশ এসেছিল, বর্ধমান হতে হীরালাল, বিপত্তারণ সকল এসেছিল। তোমার টহল কীর্তন হচ্ছে তো? তোমাদের টহল কীর্তন হচ্ছে তো? টহলই শেষ ধর্ম। মহাবতারী জগৎবন্ধু সুন্দর বলেছেন, বিষয় বিপত্তিজান সংসার স্বপনমান, নরতনু ভজনের মূল। প্রভুবন্ধু বলেছেন, মানব জনম পাপ করবার জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য। পরম দয়াল প্রভুবন্ধু সেবাভাগ্য দান করুন। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। আবার উনি স্নেহধন অনিলকে লিখছেন, তোমার পত্র পেয়েছি, দিন তো যায়, কত ভাগ্যে মানব জনম, অমূল্য সময় মন যায় আহা অবহেলায়। কেন ভুলিস মায়া মরিচিকায়, কেন ভুলিস মায়া বিভীষিকায়। প্রাণ প্রিয়তম শ্রীবন্ধু হরিসেবায়, দেহ মন প্রাণ সকলই সমর্পণ। শ্রীমস্তক মুণ্ডন উৎসব ও শিউরি উৎসব আনন্দ হয়েছে। শ্রীধামে সকল কুশল, শ্রীমান মঙ্গল, উপেন, দীনেশ, হরিপদ সকলের কুশল তো? কবে শ্রীধামে আসবে লেখো। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। আবার মঙ্গলকে লিখছেন, স্নেহধন মঙ্গল, তোমার পত্র পেয়েছি, আমার পত্র লিখতে বিলম্ব হলো, এজন্য দুঃখিত হয়েও না। নিত্য টহল কীর্তন করছো জেনে সুখী হলাম। প্রভুবন্ধুর প্রিয় কার্য যেন যত্ন করে তা করো। মায়া ছবি আয়ু রবি, যাবে কাল অস্তাচলে। শ্রীকৃষ্ণ সুখেতে কিছুই নেই দুঃখ ছাড়া, শ্রীকৃষ্ণ সুখেতে কিছুই নেই দুঃখ ছাড়া। তাই সাধু ভক্তগণ সকল ছেড়ে একান্ত হয়ে ভজন করেন। যদি সুখ থাকতো তবে তারা পরিত্যাগ করে যান কেন? দেখো, শ্রী রঘুনাথ দাস গোস্বামী 20 লক্ষ টাকার জমিদার, শ্রীরূপ সনাতন সকলেই রাজ্যসুখ পরিত্যাগ করে ভজন করতে গিয়েছেন। পরম দয়াল প্রভুবন্ধুর চরণাশ্রয় করেছ, চিন্তা কি? তোমার পাকিস্তান যাওয়া কিংবা ওখানে থাকা সম্বন্ধে যা ভালো মনে করো তা বুঝে দেখো। এ বিষয়ে আমি কি বলবো? শ্রীধামে ঝুলন উৎসব আনন্দ হয়েছে, তোমরা ওখানে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম কীর্তন করে যেন প্রীত হলাম। শ্রীনাম কীর্তনই জীবের একমাত্র জীবন। শ্রীমান অনিল, উপেন, হরিপদ সকলে আনন্দে আছে তো? শ্রীধাম হতে ভক্তগণ শিউরি কীর্তন আনন্দ করে এসেছেন। আগামী 30শে ভাদ্র কলকাতায় শ্রীমান কালোর বাড়িতে শ্রীকীর্তন উৎসব হবে। তোমাদের কুশল সহ পত্রাদি লিখো। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। আবার উনি স্নেহধন মঙ্গলকে লিখছেন, তোমার পত্র পেয়ে প্রীত হলাম, তোমরা শ্রী শ্রী মহানাম কীর্তন করেছ জেনে সুখী হলাম। মহাপ্রলয় কাল জীবের প্রাণ জোড়াবার জন্য অন্য উপায় নেই। টহল কীর্তন অতি যত্ন করে করো, আলস্য করো না, আলস্যে কলির আগমন হয়। মহানাম মহাধর্ম। শ্রীমান অনিল, হরিপদ, উপেন, দীনেশ সকলে কুশল তো? সদা স্মরণ রেখো, মানব জনন পাপ করবার জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য। শ্রীধামে সকল কুশল, পরম দয়াল প্রভুবন্ধু সেবা ভাগ্য দান করুন। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ।
আবার এক জায়গায় উনি লিখছেন, স্নেহদন মঙ্গল, তোমার পত্র পেয়ে প্রীত হলাম, সর্বদার জন্য মনে হর্ষ রাখা উচিত, কিছুতেই ক্ষুণ্ণ হওয়া উচিত না। শ্রী শ্রী প্রভুর শ্রীচরণাশ্রয় করেছ, চিন্তা কি আছে? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তিমান নাম। শ্রীমান অনিল, উপেন, হরিপদ সকলে কুশল তো? আগামী 18ই শ্রাবণ ঝুলন আরম্ভ। এবার শ্রীপুরী ধামে শ্রীকীর্তন উৎসব আনন্দ হয়েছে। উৎসব অন্তে শ্রীমান মহানাম ব্রতকে তার ভক্তগণ শ্রীধামে এনেছিলেন। শ্রীধামে সকল কুশল, পরম দয়াল প্রভুবন্ধু সেবাভাগ্য দান করুন। জয় জগৎ বন্ধু তোমাদের কুঞ্জ। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু শিক্ষাষ্টকে লিখছেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশ তব কৃপা ভগবান মামাপি, দুর্দৈব তব মিহাজনী নারদা। অনেক লোকের বাঞ্ছা হয় অনেক প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ। কলিযুগ, তাই জীবের স্মরণ করার যোগ্যতাও হারিয়ে গেছে। যদি জীব স্মরণ করে কীর্তন করতে পারত, তাহলে মহাপ্রভু কৃপা করে তার এই নামের মধ্যে প্রেমপুর রেখে যেতেন না। মহাপ্রভু দত্ত, মহাপ্রভু যার নাম দিয়ে গেছেন, সেই নামকে আমরা যদি কীর্তন করি, আমরা যদি জপ করি, এই জপ আর কীর্তনের মাধ্যম দিয়ে নাম মহারাজের কৃপাতে আস্তে আস্তে আমাদের মন বসবে, আমাদের অজান্তেই বসে যাবে, মনকে জোর করে বসাতে হবে না, রূপ ধ্যান জোর করে করতে হবে না, কারণ এইগুলো জোর করে করলে কতক্ষণ আর থাকবে, বেশিক্ষণ থাকবে না। তাই নাম করে যাওয়া। মহাপ্রভু বলেছেন নাম করো, বলেছেন এই মই দিলাম মহামন্ত্র, ইহা গিয়ে জপসবে করিয়া নির্বন্ধ, ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। আবার একটা জায়গায় বলছেন, 10 মিলি ঘরের দুয়ারে বসিয়া, কীর্তন করো সবে হাতে করতালি দিয়া, হরি হরয় নম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উনি কীর্তন করতে বলেছেন, উনি জপতে বলেছেন, ইতি হইতে সর্বসিদ্ধি হইবে সবার। মহাপ্রভু বলেননি মন দিয়ে জপ, উনি বলেছেন ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার। উনি জানতেন যে মহাপ্রভু যে নাম দিয়ে গেছেন, তা যদি আমরা মেনে চলি, যে মহাপ্রভু নাম দিয়েছেন, আমাদের করতে হবে। অবশ্যই মন দিয়েই সব কিছু করা উচিত, কারণ মনই একমাত্র ভজন করে, মনের সাথে ইন্দ্রিয় যুক্ত হয়, এ কথা সত্য। কিন্তু নাম মহারাজের অনন্ত শক্তি। কোনো জীব যদি নামকে আশ্রয় করে, নাম মহারাজের কৃপা এবং নাম যারা করে গেছেন সেই সব আচার্যদের কৃপা সেই জীবাত্মার ওপরে এসে পড়ে, এবং তাদের কৃপা এসে পড়লে মন এমনিতেই বসে যাবে, জোর করে বসাবার দরকার নেই। রূপ এমনিতেই চলে আসবে, নামের মধ্যেই রূপ প্রকটিত হয়ে যাবে, ধাম প্রকটিত হয়ে যাবে, লীলা প্রকটিত হয়ে যাবে, পরিকর প্রকটিত হয়ে যাবে। সব ভগবান গুণ কীর্তন নাম প্রকটিত হয়ে যাবে, অনন্ত নামের যে মাধুর্য প্রকটিত হয়ে যাবে। কারণ কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষণ। অর্থাৎ জোর করে করার দরকার নেই। নামকে আশ্রয় করতে করতে কখন যে মন বসে যাবে, সাধক নিজেই বুঝতে পারবে না। তো উনি এক জায়গায় স্নেহদন অনিলকে লিখছেন, তোমার পত্র পেয়ে প্রীত হলাম। শ্রী শ্রী প্রভুর একটি পদ
অমূল্য সময় মন যায় আহা অবহেলায়। অমূল্য সময়, কিন্তু মন যাচ্ছে আহা অবহেলায়। কেন ভুলিস মায়া মরীচিকায়, কেন ভুলিস মায়া বিভীষিকায়। কি লিখব, দিন আর কটা দিন, দেখতে দেখতে চলে যায়। সুদুর্লভ মানব জনম, কি আর লিখব। শ্রী রঘুনাথ দাস গোস্বামী 20 লক্ষ টাকার জমিদারের পুত্র একটি, যার গুণে ঝুড়ি ঝুড়ি রঘুনাথ দাস ইন্দ্র সম রাজ্য ত্যাগী রাজা কুণ্ডেবাস। সকল পরিত্যাগ করে কাঙ্গালের সাথে সরা অন্ন ভোজন করে ভজন করতেন। ওতেই পরম সুখ, শ্রীধামে সকল কুশল, পরম দয়াল প্রভু বন্ধু সেবা ভাগ্য দান করুন। শ্রী জয় জয় জগৎ বন্ধু তোমাদের কুঞ্জ। আবার স্নেহধন অনিলকে লিখছেন, অনেক দিন তোমার কোনো পত্র পাইনি, অতি শীঘ্রই কুশল সহ পত্র লিখতে ভুলো না। আগামী 18ই ফাল্গুন দোল পূর্ণিমা উৎসব, ওই দিন চন্দ্রগ্রহণ আছে। তুমি পূর্ণিমার পূর্বে শ্রীধামে আসলে প্রীত হব। এসো, একান্ত ইচ্ছা হলে মানব সব পারে। আপন প্রাণ প্রিয়তম বন্ধু সুন্দরের সেবার জন্যই এ মানব জনম। মিথ্যা মায়া মোহে ভুলে জীব অন্ধ হয়ে আছে, দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। এবার 12ই বৈশাখ শ্রী শ্রী প্রভুর জন্মোৎসব, শ্রীধামে সকল কুশল, জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। আবার লিখছেন অনিলকে, স্নেহধন অনিল, অনেক দিন তোমার কোনো পত্র পাইনি, অতি শীঘ্রই কুশল সহ পত্র দেবে। শ্রীমান গণেশ লিখেছিল, অগ্রহায়ণ মাসে অনিল শ্রীধামে আসবে। অগ্রহায়ণ তো চলে গেল, আসতে বিলম্ব করো না। দিন আর কটা দিন, দেখতে দেখতে ফুরিয়ে যাবে। মায়া মোহ ভুলে বাহু তুলে নাচো সদা হরি বলে। কোন তারিখে শ্রীধামে পৌঁছাবে লিখতে ভুলো না। শ্রীধামে সকল কুশল, বিষয় বিপত্তি যান, সংসার স্বপন মান, নরতনু ভজনের মূল। বহু ভাগ সে মানুস্তান পাবা, সুরদুর্লভ পুরাণ শ্রুতি গাবা। শ্রী শ্রী রামচরিত মানসে বাবা তুলসী লিখছেন। আবার একটা জায়গায় শ্রীপাদ কুঞ্জদাসজি লিখছেন, স্নেহধন মঙ্গল, তোমার পত্র পেয়েছি। শ্রী শ্রী প্রভুবন্ধু এক ভক্তকে লিখেছিলেন যে পার্থিব সুখেতে কভু তৃপ্ত নাহি হবে। দিন আর কটা দিন, দেখতে দেখতে ফুরিয়ে যায়। জনম জীবন সফল হয় শ্রীহরি সেবায়। রাজার রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখতে দেখতে কিছু নয়। নিত্য নিয়মিত শ্রীনাম গ্রহণ করো, অতি যত্নে শ্রী টহল কীর্তন করো। শ্রীমান অনিল, হরিপদ, উপেন সকলের কুশল তো? শ্রীধামে সকল কুশল, পরম দয়াল প্রভু বন্ধুর সেবা ভাগ্য দান করুন। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। আবার উনি অনিলকে লিখছেন, স্নেহধন অনিল, তোমার পত্র পেলাম। কেন যে এতদিন পত্র লেখনি তা আমি জানি। কি বলবো দুর্লভ জনম, কত কত জনম পরে ভজনযোগ্য জনম। জনমের সার্থকতা শ্রী হরিভজন, সকল আরাধন ফল হরি আরাধন। চিন্তামণি ভূমি শ্রী গোলকধামে বাস করে প্রাণ প্রিয়তমের সেবা করতে বলি। আর কি বলবো, শ্রীমান গণেশ কেমন থাকে লিখো। শ্রীধামে সকল কুশল, অতি শীঘ্রই গণেশের কুশল সহ পত্র দিও। আবার উনি গণেশকে লিখছেন, স্নেহধন গণেশ, শ্রীমান অনিলের পত্রে জানলাম তোমার দেহে অসুখ হয়েছে। এখন কেমন আছে লিখো। সর্দি কাশি জ্বরে বাসক পাতার রস, তুলসী পাতার রস, মধুসহ ব্যবহার করে উপকার হয়। বর্তমান সময় তো প্রলয়কাল, রক্ষা হরিনাম। সর্বাবস্থায় শ্রী শ্রী প্রভুর নাম। ভক্তবর শ্রী বিশ্বদেব বলেছিলেন, দুইটা অক্ষর জীবন বন ভ্রমণের পাথেয়, সংসার শৃঙ্খল ছেদনের উপায়, শোক দুঃখের অন্তঃস্বরূপ। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। আবার অনিলকে লিখছেন যে তোমার পত্র পেয়ে প্রীত হলাম, শ্রীধামে আসবে জেনে সুখী হলাম। আগামী 21শে অগ্রহায়ণ শ্রীধামে নবান্ন হলো। তুমি 12ই অগ্রহায়ণ শনিবারের মধ্যে শ্রীধামে আসলে ভালো হয়। ট্রেন ভাড়া
শ্রীমান গণেশের নিকট থেকে নিয়ে আসবে। তাবৎ রাজ্যাতি পদ সুখ করি মানে যাবৎ ভক্তি সুখ মহিমা না জানে। যতদিন পর্যন্ত ভক্তি সুখের মহিমা না জানছে ততদিন পর্যন্ত সে রাজ্যাদির যে সুখ সুখ করে মানছে। শ্রীধামে সকল কুশল পত্র লিখো। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। অনেক দিন হলো তোমার পত্র পাইনি, স্নেহধন অনিলকে লিখছেন। অতি শীঘ্রই কুশল সহ পত্র লিখো। বিষয় বিপত্তি যান, সংসার স্বপন মান, নরতনু ভজনের মূল। দেখো, শ্রীরূপ সনাতন রাজমন্ত্রী পদ পরিত্যাগ করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী ইন্দ্রসম ঐশ্বর্য ত্যাগ করে আপন প্রভুর সেবায় প্রাণ সমর্পণ করেছিলেন। রাজা সুবুদ্ধি রায় শ্রী বৃন্দাবনে কাষ্ঠ কাঠিয়া মথুরায় কাষ্ঠ বিক্রয় করে সেই পয়সা দ্বারা দধিভাত দিয়ে ভক্তগণ সেবা করতেন। দুর্লভ মানব জনম শ্রী হরি সেবার জন্য ক্ষণস্থায়ী মানব জীবন এই আছে এই নেই। আজই 11ই মাঘ প্রভুর জন্মোৎসবের কার্য আরম্ভ প্রয়োজন, সেবকের প্রয়োজন। আমার ইচ্ছা তুমি শীঘ্র শ্রীধামে এসো। প্রাণ প্রিয়তম, প্রভুর সেবা কার্য করে শ্রী শ্রী জন্মোৎসব অন্তে যেতে পারবে। সকলের কুশল সহ পত্র দিও। শ্রীধামে কুশল তো? আবার উনি স্নেহধন অনিলকে লিখছেন যে তোমার পত্র পেয়ে প্রীত হলাম। এবার জন্মিয়ে ভবে গিয়ে পুজিব ও পদকমলে। এই জগতে আসা মাত্রই সকল ভুল ভাগ্য বলে। যখন জীব গর্বে থাকে তখন বলে যে আমি এবার কিন্তু ভজন করবই, প্রভু আমি ভজন করব। অনাদিকাল ধরে আমি কষ্টভোগ করছি, ত্রিতাপ জ্বালায় গ্রস্ত হচ্ছি, এইবার আমি তোমার ভজন করব। কিন্তু যেই জন্মগ্রহণ করে তখন কিন্তু সব ভুলে যায়। সাধু সঙ্গ, সাধু ভক্ত সঙ্গ বলে স্মরণ হয় আমি তো মায়ার দাস নই, শ্রীহরির দাস। আমরা গোদাস নই, আমরা গোস্বামী। যে বুদ্ধিমান হয় সে তখন শ্রীহরির সেবায় নিযুক্ত হয়। কত কত জনম শ্রীহরিকে ভুলে কেবল দুঃখ ভোগ করছে। এবার আর ভুলব না। সুখময় শ্রী বন্ধুর সেবা করে তাপিত প্রাণ জোড়াবো। যারা বলে এখন কি পরে ভজব, তাদের ভাগ্য বিফল হয়। ক্ষণস্থায়ী জীবন এই আছে এই নেই, বা বহির্মুখ মনকে আকর্ষণ করে বিপদে দুঃখময় পথে টেনে নেয়। তখন সব গেল কেবল হায় হায়। বাপরে আর বিলম্ব করতে নেই, শীঘ্রই দ্রুত বেগে চলে এসো। নিত্যধামে প্রাণ প্রিয়তমের সেবায় দেহ প্রাণ মন সকল সমর্পণে সব জুড়াও। চিরসাধ পূর্ণ চিরশান্তি। ট্রেন ভাড়া শ্রীমান গণেশের নিকট থেকে নিয়ে আসবে। গণেশ শ্রীধামে এসেছিল। শ্রীধামে এখন ত্রিসন্ধ্যা 3 বার শ্রীকীর্তন হচ্ছে। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। আবার স্নেহধন অনিলকে এক জায়গায় লিখছেন যে তোমার পত্র পেয়ে প্রীত হলাম। অনেক দিন হলো তোমার শ্রীধামে আসা হয়নি। 1 মাস মতো শ্রীধামে বাস করতে পারবে। আগামী শ্রাবণ মাসে শ্রী ঝুলন উৎসব, 10ই শ্রাবণের মধ্যে শ্রীধামে এসো। পরে ওখানে যাবার ইচ্ছা হলে ভাদ্র মাসে যেতে পারবে। শ্রীধামে সকল কুশল। অমূল্য সময় মন যায় আহা অবহেলায়। কেন ভুলিস মায়া মরীচিকায়, কেন ভুলিস মায়া বিভীষিকায়। মায়াগ্রস্ত জীব দেখেও দেখতে পায় না। উট যেমন কাটাগুলি চর্বণ করেও মুখ ক্ষতবিক্ষত হলেও তা চর্বণ করে, সেরকমভাবে জগতের জীবের অবস্থা তাই। শীঘ্রই পত্র লিখো। আবার এক জায়গায় উনি স্নেহধন অনিলকে লিখছেন, আশা করি শ্রী প্রভুর করুণায় কুশলে আছো। শ্রী শ্রী প্রভুর জন্মোৎসব আনন্দ হয়েছে। কত দেশ থেকে কত ভক্ত এসেছিল। কতকাল তোমার আশা হলো না। চৈত্র গেল, উৎসব গেল, তোমার আশা ঘটল না। এ জগতে আশা কেন, মানব জনম কেন,
একান্ত হয়ে শ্রীহরি সেবায় দেহ মন প্রাণ সমর্পণ করো, করে সুখ অর্পণ করো। ভক্তরাজ শ্রী প্রহ্লাদ বলেছিলেন, ভজবাই শ্রীকৃষ্ণ চরণ সুখরাশি, খসাও গলার দৃঢ় সংসারের ফাঁসি। শ্রীধামে সকল কুশল, অতি শীঘ্রই শ্রীধামে আসবে, একান্ত ইচ্ছা হলে কোনো বাধা হয় না। যদি একান্ত ইচ্ছা হয় তাহলে কোনো বাধা হয় না। বাবাজি মহারাজ বলেছিলেন, সংকল্প কল্পদ্রুম। ভেবে নাও যে তুমি নাম অষ্টপ্রহর দেবে, সংকল্প করো, দেখবে নামই সব বন্দোবস্ত করে দিচ্ছে। তাই সংকল্প কল্পদ্রুম, যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে। শীঘ্র কুশল সহ পত্র দেবে। 31শে জ্যৈষ্ঠ সোমবার স্নানযাত্রা, এর পরে এর আগেই আসবে। আবার এক জায়গায় অনিলকে লিখছে যে, তোমার পত্র পেয়েছি, পাষাণ হৃদয় মোর কুসঙ্গ আতপে, তাপিত শীতল কর কৃপা চন্দ্রাতপে। কত ভাগ্য মানব জনম, কত লক্ষ জন্মের পর এই দুর্লভ মানব জন্ম। যদি এ জন্মে শ্রী হরিভজন সেবাভাগ্য না হলো তবে তো পশুর জন্ম। দেখতে দেখতে দিন তো চলে যাচ্ছে, আর কবে একান্ত করে সেবা করব। ভক্তরাজ প্রহ্লাদ বলেছিলেন, পরশমণি পেয়ে কেউ কি বলে আজ আজ থাকুক, কাল এসে নিয়ে যাব। আর বিলম্ব করো না, শীঘ্র শ্রীধামে এসো। নিত্যধামে এসে সেবাভাগ্য পেয়ে জনম জীবন সফল হোক। শ্রীধামে সকল কুশল, শীঘ্র কুশল সহ পত্র দেবে। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। ভক্তগণ, শ্রী শ্রী শ্রীপাদ কুঞ্জদাসজির যে পত্রসুধা, এই গ্রন্থের কিছু পত্র আপনাদের সাথে আস্বাদন করলাম এবং নিজেকে ধন্য করলাম, কারণ এই সব কথা অমৃতের খণ্ড। এনাদের কৃপা এইভাবেই আমাদের ওপর এসে পড়ুক এবং আমরা ক্রমাগত শিবানন্দ প্রাপ্তির দিকে যাবার ক্ষমতা লাভ করতে পারি, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল।